আকাশটা পরিষ্কার, কিন্তু এখনো কিছু কিছু জায়গায় মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। ভোরবেলায় হালকা বৃষ্টি হয়েছিল, তারপর থেকে এখনো বৃষ্টি হয়নি। তবে কখন যে আবার আসে তা বলা যায় না। আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি তোমরাও সবাই ভালো আছো। আমি সোহান, তোমরা দেখছো সালতানাত সোহানিয়া। আমরা এই ছোট্ট রাজ্যে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং আন্তরিক ভালোবাসা। তো চলো, আজকে বারান্দার অবস্থা দেখা যাক। বারান্দার অবস্থাটা ঘরের ভেতর থেকে একটু দেখিয়ে নেই। এক পলক দেখে নাও ঘরের ভেতর থেকে নতুন কি আসলো। এবার বলছি, নতুন কি আসলো। আজকে সকালে যখন দেখলাম যে আকাশে মেঘ একটু কম আর বৃষ্টি হচ্ছে না, তখনই চিন্তা করলাম যে এই বোতল দুটোকে লাগিয়ে দেওয়া উচিত। আর আমার যে জবার চারাগুলো আছে সেগুলোকেও রোপণ করে দেওয়া উচিত। তো দেখো, এখানে আমি দুটো বোতলই সেট করে জবার গাছগুলোকে, এই যে এখানে গোলাপি জবাটা, আর উপাশে হচ্ছে এই যে এটা হচ্ছে আমার লাল জবাটা, যেটার মধ্যে এখনো মাথার মধ্যে একটা কলি আছে। এই দুটোকে সেট করে দিয়েছি এভাবে। আর যেভাবে ছিল তুলসীর গাছটা, সেটা পাশে এভাবেই রয়েছে, দেখো এই যে তুলসীর গাছটা। আর এখানে হচ্ছে আমার পর্তুলাকার যে গাছটা, মাঝখান দিয়ে এই দেখো পর্তুলাকা ফুল আজকেও ফুটেছিল। পর্তুলাকার ফুল প্রায় প্রতিদিনই ফোটে, আজকে যেহেতু আরো রোদ পেয়েছিল হালকা, তাই ভালো করে ফুটেছিল। তো এখানে দেখতে এমন একটা অবস্থা হয়েছে যে দুপাশে দুটো মিনার, মাঝখানে হচ্ছে গম্বুজ। এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ দিলে। তোমরা কমেন্ট করে জানাও যে সত্যি ভালো লাগছে কিনা। আর এই সাদা রংটা কিন্তু একেবারে এখানে মানিয়ে গেছে। আর এখানে সিঙ্গোনিয়ামের ডালগুলো এই পাশ দিয়ে রেখে দিয়েছি। এই যে আমার বড় যে সিঙ্গোনিয়ামটা ছিল, 4টে পাতা হয়েছে এখন। আর ছোট যেটা ছিল সেটার মধ্যে থেকে একটা পাতা মারা গিয়েছে। তবে নতুন কোনো পাতা এখনো আসেনি, কিন্তু শেকড় অনেকখানি ছড়িয়েছে নিচে। আর এই হচ্ছে আমার রেইন লিলির গাছটা। এখানে হচ্ছে আমার স্পাইডার প্ল্যান্ট। আর ওখানে হচ্ছে আমার অ্যারেলিয়ার যে গাছটা আছে সেটা। এই যে আমার অ্যারেলিয়ার গাছটা এখানে। আর এখান থেকে স্পাইডার প্ল্যান্টটা এভাবে দেখাচ্ছি। দুটোরই দেখো দেখতে কত সুন্দর লাগছে, কারণ পট দুটো একেবারে ক্লিন। তাই সাদা পটের মাঝখানে সবুজ গাছগুলোকে যেন একবারে অপরিসীম লাগছে। আর এখানে একটা কাহিনী ঘটেছে, সেটা হচ্ছে এই যে লাল যে জবাটা আমি এখানে লাগিয়েছি, সেটার গোড়ায় দুটো ডাল ছিল এখানে। আমি বুঝতে না পেরে যখন মাটি কমাবো তখন ওটা ধরে টান দিয়েছিলাম, আর সাথে সাথে উঠে গেছে এবং ভাবলাম কি যে ডালটা বোধহয় ভেঙে গেছে। তখন দেখলাম কি আসলে ডাল ভাঙেনি, এটা অন্য আরেকটা নতুন ডাল। আর যার একটা শেকড় আছে সেটাকে আমি আলাদা করে লাগিয়ে দিয়েছি। দেখো এই হচ্ছে সেটা। এই ডালটা এই ডালটা আসলেই এর থেকে আলাদা ছিল। হয়তো নার্সারিওয়ালা বা যেই হোক না কেন, সেই ডালটা কেটেছিল এবং এর সাথে একসাথে পুঁতে রেখেছিল, যাতে করে সেখান থেকে হয়তো বা গোড়া বের হলেও বের হতে পারে। আসলেই সেটাই হয়েছে, দেখো পাতাগুলো সতেজ আছে। আর এখানে আমি যখন উঠিয়েছিলাম তখন পুরো গোড়াটা বেরিয়ে গিয়েছিল, শেকড় অনেকখানি আছে। তাই এটাকে আলাদা জায়গায় লাগিয়ে দিয়েছি। একসাথে দুটো দুটো গাছ একই টবে না লাগিয়ে আলাদা করে লাগানোটাই ভালো, তাই এটাকে আলাদা করে লাগিয়েছি। যদি শেকড় আর একটু বড় হয় তখন অন্য কোথাও আমি এটাকে প্রতিস্থাপন করে দেবো। এখান দিয়ে হঠাৎ করে দেখলাম যে আমার তুলসীর গাছে যে ফুলগুলো এসেছিল, দেখো ফুলগুলো কিছু কিছু সাদা ফুল হয়ে ফুটেছে। আর এগুলো বীজ হয়ে গেছে। সেই শুকনো বীজগুলো হয়তো পড়লে তুলসী গাছ হয়ে যাবে, কিন্তু সাদা ফুল ফুটেছে, দেখেছো? এই যে সাদা ফুলগুলো এখানে আছে, এই যে সাদা ফুল। কুমড়োর গাছটা যেখানেই থাকুক না কেন দেখতে মাসাল্লাহ সুন্দর লাগছে, আর পাতাগুলো আস্তে ধীরে বড় হচ্ছে। গতকালকে বৃষ্টির পানি পেয়ে অনেক ভালো হয়েছে এদের, দেখ কতটা ছড়িয়েছে। আর এই হচ্ছে আমার মাধবীলতার কাটিং দুটো, একটা বোতলে একটা হচ্ছে মাটিতে। আর এখানে আমি গতকালকে যে পলিথিন গুলো বেঁধে দিয়েছিলাম সেগুলো আজকে খুলে দিয়েছি, যখন দেখলাম যে না রোদ উঠে গিয়েছে হালকা হালকা, তখন বুঝলাম যে বৃষ্টি এখন নাও হতে পারে। হয়তো বা হতে পারে, তখন হলে হয়তো বা আবার একটা ব্যবস্থা নিতে হবে। আর এই দেখো এগুলোর মধ্যে আমি যে ধানের তুষ দিয়ে দিয়েছিলাম, সেগুলোর কারণে মাটিটা উপর দিয়ে শুকিয়ে গেছে, যাতে করে গোড়াটা পচেনি। যাক মাসাল্লাহ দিলে ভালো হয়েছিল। তখন এই তুষটা না থাকলে হয়তো বা আমার ওইভাবে বেঁধে যেতে হতো পানি থাকা অবস্থায়। এটা ভালো হয়েছে। যেহেতু জবা গাছগুলোকে উপরে লাগিয়ে দিয়েছি, তাই এগুলোকে একটু সামনে এনে রেখেছি। আর এগুলোকেও আমি সামনে প্রতিস্থাপন করে দেবো অন্য কোনো পটে, সুন্দর করে। এদেরকে অনেকদিন হয়ে গেছে আমি এভাবেই রেখে দিয়েছিলাম। দেখো সবগুলোই ঠিক আছে মাসাল্লাহ দিলে। আর আমার মরিচের চারাগুলো দেখো, মরিচের চারাগুলো যেন আস্তে ধীরে বাড়ছে, সহজে বড় হচ্ছে না। আলো কম পাচ্ছে তাই বলে হয়তো বা এগুলো বাড়তে পারছে না। আর এখানে আমার অ্যালোভেরা চারা, মেইন অ্যালোভেরা হচ্ছে এটা। দেখো মেইন অ্যালোভেরাটা মাশাআল্লাহ দিলে কতটা বড় হয়ে গেছে। এটা কি গাছ আমি জানি না, তবে এটা অনেক আগের থেকে লাগানো ছিল। বারবার এটা কেটে ফেললেও এটার গোড়া থেকে এইগুলো বের হতেই থাকে। আর এবার তো আবার গোড়া থেকে একটা চারাও বের হয়েছে।
এখানে এই তুলসীর যে চারাটা আছে সেটা বাড়ছে না, ভেতরে হয়তো আলো বাতাস পাচ্ছে না বা মাটিতে কোনো সমস্যা আছে। এটা মরেও যায়নি এমনটা না যে মরে গেছে, কিন্তু লম্বা হচ্ছে না। এই দেখো বাতাসের ভেতরে ঢুকে গেছে তুলসীর যে ফুলের জায়গাটা। এই দেখো সাদা ফুল ফুটেছে তুলসীর গাছে, আর এই ফুলগুলোতেই পরবর্তীতে শুকিয়ে গিয়ে ফল হয়ে বীজ হবে এবং সেখান থেকে নতুন চারা গজাবে। এখানে একটা পোকা দেখা যাচ্ছে। এই হচ্ছে আমার লতার গাছটা, বাইরে থেকে দেখো কতটা খানি ঝলে গেছে। আর যেহেতু এটা ময়লা পড়ে অনেকখানি ধুলো ধুলো হয়েছিল, কিন্তু এখন বৃষ্টি পড়াতে এটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। আর একবার পুরো বারান্দার ভিউটা আমি দেখে দিচ্ছি ওপর থেকে। দেখো এখন কত সুন্দর দেখা যাচ্ছে একসাথে, গাছগুলো যেন সব সিরিয়ালি রাখা হয়েছে। এই দেখো পুরো বারান্দাটা এখন একটা সমঝোতায় এসে পড়েছে। প্রতিদিন এ বারান্দা ও বারান্দা বলে আমি তোমাদের সম্বোধন করে থাকি, তো আজকে চিন্তা করলাম দুটো বারান্দার দুটো আলাদা নাম দিলেই কি বা হয়। তো আমি যেটা চিন্তা করেছি যে ও পাশের যে বড় বারান্দাটা আছে, যেটা হচ্ছে আমার হাজারি জবা, হলুদ জবা, সাদা জবা লাগানো এবং অন্যান্য যে জবা, রক্ত জবা এবং হলুদ আর হচ্ছে কমলা জবা একসাথে মিশ্রে যেটা হয়েছে সেই গাছগুলো আছে, সেই বারান্দাটাকে যেহেতু ওটা মাস্টার বেডের সাথে রয়েছে, তাই ভাবলাম ওটাকে মাস্টার বারান্দা নাম দিয়ে দেই। আর এ পাশে এখন যে আমি লাল জবা এবং গোলাপি জবা যে লাগিয়েছি এবং আমার যে সিঙ্গোনিয়াম, তারপর হচ্ছে স্পাইডার প্ল্যান্ট আর অ্যারেলিয়া এবং অন্যান্য যে লাকি ব্যাম্বুগুলো আছে, সেই বারান্দা যেহেতু ছোট, সেহেতু এইটার নাম আমি দিলাম হচ্ছে মিনি বারান্দা। তো এখন থেকে মিনি বারান্দা বললে এটা বুঝবে, আর যদি মাস্টার বারান্দা বলি তাহলে ওই বড় বারান্দাটা বুঝবে। ঠিক আছে, তা চলো এখন আমরা মাস্টার বারান্দায় যেয়ে দেখি কি হয়েছে আজকের অবস্থা। এই যে চলে এলাম আমাদের মাস্টার বারান্দায়। এখানে বৃষ্টি থামার পরেই দেখো 3টে হাজারি জবা ফুটেছে গোলাপি, আর এগুলো দেখো বাইরের দিকে মুখ করে আছে। সবগুলোকে তোমাদের দেখাচ্ছি, তোমাদের দেখানোর সুবিধার্থে আমি একটু এদেরকে মুখটা এদিকে ঘুরিয়ে দিচ্ছি। এই দেখো 3টে হাজারি জবা এবং প্রতিটা ফুলফিল ভাবে ফুটেছে। এই দেখো আমি একটু ভালো করে ফোকাস করে দেখাচ্ছি তোমাদের, দেখেছো? আর এখানে এই যে দেখো বুলেটের মতো আরো কলি রয়েছে, ইনশাল্লাহ এগুলোও জলদি ফুটে যাবে। এখানে কলি রয়েছে অনেক, বাট এটা হয়তো বা আগামীকালকে ফুটবে, যেটা এখন দেখালাম। সাদা জবায় কলি রয়েছে অনেক, তবে সেগুলো খুবই ছোট ছোট। এই দেখো এইখানে কলিগুলো, এই কলিগুলো যখন ফুটবে তখন দেখতে খুব সুন্দর লাগবে। এই দেখো এই কলিটা হয়তো বা 2-1 দিনের মধ্যে ফুটবে। তবে হলুদ জবায় এখন কোনো কলি দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে গতকালকের ফুলটা যেটা শুকিয়ে গেছে। কলি আছে এই যে এই কলিটা ইনশাল্লাহ আগামী 2-1 দিনের মধ্যে ফুটবে। আর এই যে বেলির কথা বলছিল, আম্মু বলছিল যে এখানে নাকি গত কয়েকদিন আগে নাকি একটা বড় কলি দেখেছিল, সেটা নাকি ঝড়ে পড়ে গেছে। আমি দেখিনি, তবে এখানে আমি দেখতে পাচ্ছি যে এই ডালগুলোর মাথায়, প্রত্যেকটা ডালের মাথায় দেখো ছোট ছোট কলি এসেছে। এই যে ছোট ছোট কলি এসেছে এগুলো দেখো, দেখেছো? এই যেগুলো কিন্তু সব কলির থোকা এক একটা। তো এগুলো যখন ফুটবে তখন দেখতে আবার খুব সুন্দর লাগবে। আর এখানে নতুন অনেকগুলো ডাল আছে। এটা হচ্ছে আমার রাইবেলিটা, রাইবেলির ওখানেও হয়তো বা ফুল আসবে। এটা হয়তো গতকালকে যে ঝড়ো বাতাস ছুটেছিল তখনই এই পাতাগুলো ঝরে গেছে। দেখো গাছটা কিন্তু ঝোপালো আছে নিচ থেকে। আর এখানে আমি এই যে ধানের তুষ দিয়ে দিয়েছিলাম সবগুলো গাছের মধ্যে, এটার মধ্যেও, এই বেলিটার মধ্যেও দিয়েছিলাম। আবার আমার যে দেশি বেলিটা আছে সেটার মধ্যেও, সিঙ্গেল প্যালেটের, এটার মধ্যেও আমি দিয়েছিলাম কিন্তু এই যে তুষ। আর এই গাছটা দেখো, বেলির গাছটা কিন্তু দেখতে এখন মাশাআল্লাহ সুন্দরই লাগছে। এরও অনেক ডালপালা হয়েছে, আর যেহেতু গ্রিলের ভার পেয়েছে সেহেতু এটা লতার মতো করে ছড়াচ্ছে। যখন এটার ফুল আসবে তখন দেখতে যেমন সুন্দর লাগবে, তেমন এখানে গন্ধে গন্ধে ভরেও যাবে। নিচে আমার এই জবাটা ফুটেছে আজকে, হলদে কমলা জবাটা। দেখো এটা সামনের দিক থেকে দেখতে পারলে খুব সুন্দর লাগতো। এর এখনো কিন্তু কলি রয়েছে, ওই যে বাইরে একটা কলি রয়েছে, এটাও ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে ফুটবে। আর এইখানে আরেকটা কলি আছে, এটাও ফুটবে। ওপরে কিন্তু আরো একটা আছে। আর এখানে আমার রক্ত জবার এই কলিটা কিন্তু এখনো রয়ে গেছে, বুঝতে পারছি না থাকবে কিনা। তবে যদি থেকে যায় তাহলে এখানে রক্ত জবার ফুলটাও আমরা দেখতে পাবো, খুব সুন্দর দেখাবে কিন্তু তখন। নিচ থেকে কিন্তু এগুলোও ঝোপালো অনেক। এই দেখো গাছগুলো কিন্তু ঝোপালোই আছে। আর আমি এটাকে বাইরে থেকে একটু দেখিয়ে দিচ্ছি তোমার। এই দেখো জবাটা পেছন দিক দিয়ে কতটা সুন্দর লাগছে, দেখেছো? গতকাল ভুলে আমি আমার অ্যারোমেটিক জুঁইটাকে অ্যারেলিয়া বলে ফেলেছিলাম, দুঃখিত। তবে দেখো এই গাছটাও কত সুন্দরভাবে ছড়াচ্ছে। এটাকে যাতে লতা হবে, লতাটা ভালোভাবে ছড়াতে পারি, তাই আমি এখানে খুঁটি দিয়ে দিয়েছিলাম। তবে এখানে যেহেতু টেপ দিয়ে পেঁচিয়েছিলাম সেটা যেন খুলে যাচ্ছে, এখানে রশি দিয়ে বেঁধে দিতে হবে আমাকে। লেবুর গাছটা দেখো আল্লাহর রহমতে বাড়ছে। আর এই যে আমার খেজুরের গাছটা, এখানে করলার চারাটা, এটাতে খুঁটি দিয়ে দিয়েছিলাম। আর গতকালকে এখানেও পলিথিন দিয়ে বেঁধে দিয়েছিলাম, সেটা আজকে সকালে সরিয়ে দিয়েছি। এই গাছগুলোতেও পলিথিন দেওয়া ছিল,
ছড়িয়ে দিয়েছি। এগুলোতে কম পানি পড়ায় গতকালকে আর তুষ দিইনি, তবে এটাতে বেশি ছিল বলে এখানে তুষ দিয়েছিলাম, এইখানেও তুষ দিয়েছিলাম, এটাতে আর দিইনি, এটা পুরোপুরি ঢাকা ছিল। তবে এখানে আরেকটা কথা, যেভাবে আমার মাধবীলতার চারাটা হয়েছিল, আমি যে আমার বেলির গাছ থেকে একবার কাটিং করে দিয়েছিলাম, কাটিং বলতে কি ওটা আমি ছাঁটাই করেছিলাম, সেখান থেকে দুটো পাতা আমি ছাঁটাই করে এখানে লাগিয়ে রেখেছিলাম। সেটা দেখো প্রায় মাসখানেকের ওপরে হয়ে গেছে, কিন্তু এখনও পাতাগুলো কিন্তু সতেজ। তার মানে এগুলোর থেকেও হয়তো বা শেকড় বের হতে পারে। আমি এটাকে লাগিয়ে রেখেছিলাম, যখন দেখেছিলে যে আমি এই মরিচের চারাটা লাগিয়েছিলাম, তখনও কিন্তু এটা এখানে ছিল, আমি উঠিয়ে আবার ওই কোনায় লাগিয়ে দিয়েছিলাম। দেখা যাক কি হয়। এটা আমার অ্যালোভেরার একটা চারা দেখিয়েছিলাম আগেই, এটা দেখো ছোট হয়ে গেছে। দেখেছিলাম আগে যে একদিক থেকে পাতা নেই, তবে যে লম্বা পাতাটা ছিল সেটা এখান থেকে একটা চুল আটকে ছিল, আমি সেই চুলটা আস্তে করে টান দেওয়াতে চুলের খোঁচা লেগে এটা কেটে গিয়েছে। পরবর্তী এটা এমন ছোট হয়ে গেছে, যদিও এখন মাঝখানের ডালটা আছে আর সাইড দিয়ে নতুন নতুন পাতা বের হচ্ছে। তো আমি এটাকে রেখেই দিয়েছি যাতে করে এটা হয়ে যায় আবার বড়। আর এই হচ্ছে আমার এখানকার আরেকটা চারা অ্যালোভেরার। এখানে যা ডালগুলো আমি বেঁধে দিয়েছিলাম তুলসীর, সেগুলো এখন ঠিক আছে আল্লাহর রহমতে, দেখো ভেতর দিকে চলে এসেছে বাতাসে। আর এই যে হচ্ছে আমার পাথরকুচি, অন্যান্য যে তুলসী পাতাগুলো আছে সেগুলো। টেবিল কামিনি, এটাকে আজ ঘুরিয়ে দেওয়া হয়নি, ঘুরিয়ে দিচ্ছি এখনই। এই ঘুরিয়ে দিলাম, শেষ আজকের কাজ। দেখো গতকালকে যে বলেছিলাম বৃষ্টি, সেটা পুরো এখানে লাগছে, লাগলে এখানে ধুলোবালি যখনই করবে তখন এটা ময়লা হয়ে যাবে। দেখো ওপাশ দিয়ে কিন্তু ক্লিন আছে, কিন্তু এ পাশ দিয়ে দেখো ময়লা পড়েছে, কেননা বাইরের দিকে ছিল মুখ করা। টুনুকে এখানে বাইরে বের করে রাখা হয়েছে, দেখো ও কিন্তু এখানে একটু করে ডাকাডাকি করছে আমাকে দেখে, আমি যেহেতু এখানে হাঁটাহাঁটি করছি। ও আমাকে দেখলেই মনে করে যেন ওকে তুলসী পাতা খাওয়াবো, কারণ তুলসী পাতা ও খুব পছন্দ করে। এই দেখো এখনই দেখবে যে আবার এই যে এইসব ভাত খাওয়া ছেড়ে দেখো তুলসী পাতা খাচ্ছে, কত পছন্দ করে ও আমার কাছে। আর আমাকে দেখলেই মনে করে যেন আমি ওকে তুলসী পাতা খাওয়াতে এসেছি। দেখেছো কত শখ করে খায়, যেটা খুব ভালো লাগে ওর। আর দেখলে ওকে যদি একদিন ছাড়া হতো আমার এখানে, তাহলে আমার একটা গাছ হয়তো থাকতো না। দুষ্ট কোথাকার, আরো খুঁজছে, ভাত খাও। এখানে 9 o'clock গতকালকে পানি জমেছিল বৃষ্টির, তখন আমি এই যে এই কাপড়টা দিয়ে দিয়েছিলাম। আর এখন যেহেতু আজকে রোদ উঠেছিল, তাই আমি কাগজটা উঠিয়ে দিয়েছি যাতে করে একটু রোদ পেয়ে জায়গাটা শুকোতে পারি এবং এইগুলো যেন হিল হতে পারে। এই হচ্ছে আমার 9 o'clock চারাগুলো। এখানে যে মাটিটা হচ্ছে সেটা হচ্ছে আজকে যে জবা গাছ দুটো লাগিয়েছি সেগুলোর গোড়া থেকে তোলা মাটি। আর যেহেতু শেকড়টা একটু বের করে তারপরে লাগানোটা ভালো, তাই আমি এগুলো ওখান থেকে সরিয়েছি। আর আমার যে শুকনো মাটি ছিল তৈরি করা, সেগুলো ওদেরকে দিয়ে দিয়ে ওখানে লাগিয়ে দিয়েছি এই দুটোকে। আর এদিকে আমার কোকোপিটের যেগুলো ছিল সেগুলো আবার শুকোতে দিয়েছিলাম, যেহেতু বৃষ্টির কারণে শুকোতে পারিনি, আবার সেগুলোকে শুকোতে বাইরে বের করে দিয়েছি। দেখা যাক আজকে শুকোয় কিনা। আর এই মাটিগুলো যেহেতু পুরোনো মাটি, ওদের গোড়ায় ছিল গাছের, সেহেতু এগুলোকেও একটু শুকোতে দিয়েছি। পরবর্তীতে এগুলোর সাথে অনেক কিছু মিক্স করে আবার শুকিয়ে সেগুলোকে আমার মাটি তৈরি করবো লাগানোর জন্য। গতকালকে যে বৃষ্টির পানি ধরে রাখার জন্য সিস্টেম করেছিলাম, সেখান থেকে দুটো বোতল, এই সাইজের বোতল দুটো ভরেছিলাম। একটা বোতলের পানি দিয়ে আজকে এই জবা গাছগুলোকে ভিজিয়ে দিয়েছি, আর একটা বোতল এখনো রয়ে গেছে আমার কাছে, এটা কিন্তু বৃষ্টির পানি। তো এটা থাকুক, আমি আস্তে ধীরে এটাকে ব্যবহার করব। হয়তো এটা রেইন লিলিতে একটু বেশি ব্যবহার করব, কারণ রেইন লিলির মধ্যে বৃষ্টির পানি ছাড়া চলেই না। ও বৃষ্টির পানি এবং রোদ এই দুটোই ওর জন্য বেশি উপকারী। খুব টায়ার্ড লাগছে, আজকে সকাল থেকেই খেতে যাচ্ছি। তোমরা হয়তো আমার কথা শুনে বুঝতে পারবে যে আমি একটু একটু কথা বলেই হাঁপিয়ে যাচ্ছি। আর এই দেখো ঘেমে নিয়ে একসাথ হয়ে গেছি একটুকু কাজ করি। তো আবার এখন একটু পরে প্ল্যান হচ্ছে আসরের পরে হয়তো বা নানুর বাসায় যাব। নানুর বাসা বলতে নানু যেখানে থাকে আর কি, নানুর নিজস্ব বাসা না, যেখানে থাকে সেখানে। কারণ নানুর বাসাতেও নানু বাগান করেছিল, সেই ফুল গাছগুলো হয়তো বা দিনের বেলা থাকতে থাকতে যদি যেতে পারি, তাহলে হয়তো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। যে দেখো নানুর বাগানটাও খুব সুন্দর মাশাআল্লাহ দিলে। ওখানে যেহেতু ছাদের মধ্যে নানু ওটা করেছে, তাই ওই বাগানটা আমার বাগান থেকে আর একটু বেশি ভালো। যদিও আগে যে গাছগুলো ছিল নানু অনেক গাছই কমিয়ে ফেলেছে, বাড়িওয়ালার সাথে একটু ঝামেলা হওয়াতে সেখান থেকে অনেক কিছু কমিয়ে ফেলেছে নানু। অনেক কিছু তৈরি করেছিল সিমেন্ট দিয়ে, সেগুলো ভেঙে ফেলেছে। তাই এখন বোতল আর টব এবং মাটির টব, প্লাস্টিকের টব দুটোতেই এগুলোতেই গাছগুলো লাগানো আছে। তাও দেখাবো তোমাদের যদি পারি, তাহলে দেখলেই বুঝতে পারবে যে কি অভিনব পদ্ধতিতে নানু গাছগুলোকে পরিচর্যা করছে। আর সুন্দর সুন্দর সেখান থেকে ফুলও বের হচ্ছে। আমার রক্তচাপায় ফুল না আসলে কি হবে, নানুর ওখান থেকেই তো এনেছিলাম। সেখানে নানুর ওইখানে রক্তচাপা কিন্তু দৈনিক একটা হলেও ফোটে, আর কখনো কখনো তো 5-7টা একসাথে ফোটে। দেখলে যা মনে হয় না যেন সবুজের মাঝে কেউ সিঁদুর খেলা করছে একদম।
তো যদি নানুর বাসায় যাওয়া হয় তাহলে দেখা হচ্ছে সেইখানে তোমাদের সাথে। শুভ সকাল। গতদিন বলেছিলাম যে নানুর বাসার ছাদে গিয়ে তোমাদেরকে দেখাবো, কিন্তু যাওয়া হয়নি। কারণ বিকেলে বলেছিলাম যে আমার খুব ক্লান্ত লাগছে। তো এই ক্লান্তি দূর করার জন্য, একটু বিশ্রাম করার জন্য আমি যখন একটু শুয়েছিলাম তখন চোখটা লেগে এসেছিল, আর সেটাতেই বিকালটা পার হয়ে যায়। ভেবেছিলাম রাতে যাব, কিন্তু রাতে ঈদে মিলাদুন্নবীর অনেক প্রোগ্রাম এদিকে ওদিকে হওয়ায় আর এত আওয়াজ থাকায় আর যাওয়া হয়নি। তাই পরবর্তী কোনো এক সময় আমি তোমাদের সাথে আমার নানুর ছাদ বাগানটা শেয়ার করব। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, আর লম্বা করলাম না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একে অপরের সাথে মিলেমিশে থাকো। সো অ্যাজ ইউজুয়াল, বিদায়, গুড বাই, আলবিদা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।